হ্যাঁ তবু কইলেও তাই না কমু না অক্ষর একটু আস্তে আস্তে কম কিছু তো ডিসঅ্যাডভান্টেজ পাবো পরে তোমরা একটু আরামসে শুনবা ততক্ষণে তোমরা 15 মিনিট আবার কমপ্লিট করবা যে সময় কমো কিছু একটা কথা থাকবে নিজের নিজের এঙ্গেজ আমার কাছে ভালো লাগে আর কি তোমরা করতে লাগলাম দাঁড়ায় থাকলাম লুক গুড স্যার এটা ফিল গুড আয় না নাহলে খারাপ লাগে আর কি আমার কাছে গল্প চলতেছে মনে হয় ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট কি তা প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্সের একটা ইউনিক প্রপার্টি ইট ইজ এ ইউনিক প্রপার্টি অফ এ বা ইট ইজ এ ইউনিক ভ্যালু অফ এভরি স্কয়ার ম্যাট্রিক্স মানে মার্কেটে যতটি স্কয়ার ম্যাট্রিক্স আছে প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্সের একটা ইউনিক ভ্যালু থাকে এন্ড ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টস এ ইউনিক ভ্যালু মানে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট একটি দুই তিনটা ভ্যালু আইতো না তবে যদি আমরা ডিটারমিনেন্ট বার করি যেমন ধরো ম্যাট্রিক্স এ এর আমরা কেমনে লিখি 1 2 হ্যাঁ হ্যাঁ বুকলেট দিছে relation function continuity differentiability matrix investigation ঠিক আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স এটা হচ্ছে ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট হলে স্ট্রেট হয়ে যায়গা ম্যাট্রিক্স এট ইজ এ থার্ড ব্র্যাকেট আর কি ঠিক তো তাহলে কেমনে কুলুম 2 × 2 ডিটারমিনেন্ট ডায়াগোনাল এলিমেন্ট এটারে তুমি মনে রাখো কোন পর্যন্ত যা শিখছো বা যা শিখবো সামনে তোমার লাগে একটা ডায়াগোনাল আছে এটারে লিডিং ডায়াগোনাল ওই ডায়াগোনালের যে অ্যাপ্লিকেশনস রিয়ালি খুলে মানে হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথস গিয়েও খুলতো না তাহলে এটাই আমার আছে ঠিক না তাহলে কি তুইবো 1 × 4 প্রথম ডায়াগোনালটা কাজ হইবো -2 × 3 so this is the way to open a diagonal for a 2 × 2 matrix so the determinant a টা কি তাহলে it is a corresponding value of this matrix এই ম্যাট্রিক্সের corresponding determinant a ওই ম্যাট্রিক্সের corresponding ম্যাট্রিক্সটা আছিল এটার যে সময় determinant নিছি it became -2 so it is an unique value it can be negative positive plus minus 0 ঠিক আছে তো so it can take any value 1.2 1.3 कुछ भी हो सकता है depending on the inputs তাহলে এর লাগি আমি কইলাম যে every square matrix has an unique value determinant is an unique value associated with every square matrix ঠিক তো তারপরে জানি ফ্লোটা কি দেখছিলাম কই জানি আসলে আমার বইটা ঠিক আছে নি এর দূর পর্যন্ত বোঝা গেছে তো এটা হচ্ছে 2 × 2 তাহলে আবার 3 × 2 ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করব বিফোর গোইং টু 3 × 3 ম্যাট্রিক্স যদি যাই আমি তাহলে ডিটারমিনেন্ট বার করার আগে দুইটা জিনিস আমার জানতে লাগে হোয়াট ইজ মাইনরস এন্ড কোফ্যাক্টর এই দুইটা জিনিস আমার জানতে লাগবে minors and cofactors once I know minors and cofactors then I can find the determinant for a 3 × 3 square matrix ঠিক নি তাহলে আমরা জানার চেষ্টা করি what is minor for a 3 × 3 determinant matrix বা যে কোনো ম্যাট্রিক্সের মাইনর কি মাইনর এটাই জানতে যেতেছি ঠিক আছে নি মাইনরস কে জেনারেলি ধরো একটা ম্যাট্রিক্স নিলাম a আমি আপাতত এটা 2 × 2 দিয়ে লিখতেছি ইউ আন্ডারস্ট্যান্ড আচ্ছা চলো 3 × 3 এ নি 1 2 3 4 5 6 0 -1 -2 মনে করো একটা ম্যাট্রিক্স নিলাম নিয়ে আমি সাথে সাথে যাইতেছি মাইনরস উইল বি রিপ্রেজেন্টেড বাই m11 মানে প্রত্যেকটা পজিশনের একটা একটা মাইনর থাকে বুঝতেছি প্রত্যেকটা পজিশন সে এই পজিশন প্রত্যেক পজিশনের করেসপন্ডিং একটা মাইনর হবে তাহলে m11 রিপ্রেজেন্টস মাইনর অফ দ্যাট 11 পজিশন মাইনর এর ক্যাপিটাল m11 দিয়ে লেখা হয় তাহলে m11 কি করব আমরা एक्चुअली এটারে আর এটারে বন্ধ করব ঠিক না এটা আর এটা বন্ধ হইব ঠিক না তাহলে কি হইব 5 6 -1 -2 ঠিক আছে তাহলে m12 কি হয়ে যাবে গা 1 আর 2 বাদ যাবে গা ঠিক আছে না আমি অক্ষণ বেশি দাগ দিলে এটা বিশ্রী হয়ে যাবে গা তো ইউ ক্যান 1 বাদ যাবে আর 2 বাদ যাবে আমি আর বেশি দাগ দিতাম না একটাই দেখাইতেছি তাহলে আমার থাকবো কি কাজ কি 1 আর 2 গেলে গা থাকবো 4 6 0 -2
এটা করবা, এটা করলে একটা ভ্যালু হবে, কারণ এটা কি হয়ে গেছে, এটা 2 ক্রস 2 ডিটারমিনেন্ট হয়ে গেছে। তাহলে অক্ষর কি দেবে, লিডিং এলিমেন্টটা আগে আইবো -10 -6, that will give you -4, এনে কি দেব -8 -0, এটা যে মাইনর স্কয়ার কি প্রত্যেকটা পজিশনের মাইনর চাই, কাজটি একটু পরে আইবো। এটা হচ্ছে মাইনর নাম আর কি, নাম দিয়ে আগে যেটা বুঝাইছি, ইট ইজ নোন অ্যাজ দ্য ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ডিটারমিনেন্টটাকে এই তোমরা বইগুলো, আমি কোয়েশ্চেন ঠিক করতে স্টার্ট করো, তাহলে চুপ থাকো, বাকিটা শুনতেছে তো। এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ডিটারমিনেন্ট ইজ -2। এটাই ডিটারমিনেন্টের সিম্বল আর কি, এটা দিলাম, এটা করতেই পারি, এটা দেওয়া মানে এই অপারেশনটা করতে হবে -2। তুমি দুইটা ডান্ডা দিবা, এবার কাজ শুরু করো। হ্যাঁ 2 ক্রস 2 টা এমনে আইতেছি, 3 ক্রস 2 জানার আগে এই দুইটা জিনিস জানতে লাগবে। এটাই যেমন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট -2, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় একটাই থাকো -2, আরেকটা ম্যাট্রিক্স নিলে আরেকটা ভ্যালু আসবে, ঠিক আছে নি? মানে প্রত্যেক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু একটাই আর কি। ধরো এটা বার করতে গেলাম, তুমিও -2 বার করবে, এও -2, সবাই -2 বার করবে, দ্যাটস হোয়াই ইট ইজ ইউনিক। যদি ধরো x² = 25 করলাম, তুমি 5 করবে -5 করবে, ইট ইজ নট ইউনিক, দুইটা ভ্যালু আছে। তাহলে এরকম ভাবে কি হয়ে যাবো, কখন যে কোনো পজিশনে বার হয়ে যাবো, বুঝতে শুনি। তাহলে এখন যদি আমি সেই মনে করো M13 কত হয়ে যাবো গা, 13 বাদ যাবো গা 4 5 0 -1, তো M11 M12 M13 এরকম ভাবে M21 M22 M23 M31 M32 M33, বুঝতেছো? দিস ইজ অল অ্যাবাউট ইউর মাইনাস, সবটি করলে কিছু না কিছু অ্যান্সার আইবো। এটি হচ্ছে মাইনাস। কোফ্যাক্টর আমরা কি করতেছি, 2 1 সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা বাদ দেবো, তাহলে -2 -2 2 3 -1 -2, so this, ঠিক আছে না? এটা ডিটারমিনেন্ট। কিন্তু কোফ্যাক্টর কি হইব, কোফ্যাক্টর হইব মাইনরস এর সাথে ইফ ইউ ইনক্লুড এ সাইন। আমরা এর মধ্যে কোনো না সাইন ইনক্লুড করছি না। সাইনটা অ্যাকচুয়ালি কেমনে আয়, সাইনটার অ্যাকচুয়ালি ফর্মুলা হইছে aij = -1 টু দি পাওয়ার i প্লাস j mij, ঠিক আছে নি? এখন অ্যাকচুয়ালি এই কাজ যেমন, তাহলে যদি কয় a11 কি হয়ে যাবো গা, -1 টু দি পাওয়ার 1 + 1 ইনটু m11, তার মানে কি হয়ে যাবে, এটা -1 এর স্কয়ার কত প্লাস m11, মানে যেটা আইছে m11 এর ভ্যালু কত আইছিল আমার, যেটা আইছে ওইটা হইব, ঠিক না? দ্যাট ইজ -2। তাহলে a12 কি হয়ে যাবে গা, -1 টু দি পাওয়ার 1 + 2 ইনটু m12, which will give you -m112, the minus of जो तुम्हारा m12 निकला, ঠিক আছে না? এবার কইরা প্লাস। বাট এরকম ভাবে আমরা এই ফর্মুলা দিয়ে সবসময় লিখি না, এটা জানছি বুঝছি, বাট এটা দিয়ে লিখি না। সবসময় মনে রাখবা ম্যাট্রিক্সে যে সময় ডিটারমিনেন্ট আমরা খুলি, ডিটারমিনেন্ট যে রাখো না, ডিটারমিনেন্টটা যে সময় আমরা খুলি প্লাস মাইনাস ডট ডট ডট, সেকেন্ডটা কি হইব মাইনাস প্লাস ডট ডট, এটা 3 × 3 হোক 4 × 4 হোক এনিথিং, প্লাস মাইনাস ডট ডট ডট, আবার বুঝতেছো তো? এরকম ভাবে চলতে থাকে ডিটারমিনেন্টে। তো আমরা অ্যাকচুয়ালি আমার তো কত লাগতেছে, আমার তো 3 × 2, তাহলে আমার এর দূরে লিয়ে জায়গা, বুঝতেছো তো? 3 × 3 হলে আমার বাকিটি জানা লাগে না, বাট তুমি বাকিটি মনে রাখবা, প্রথমটা প্লাস দিয়ে শুরু হইব, চলতে থাকবো, মাইনাস দিয়ে শুরু হইব, চলবো, এরকম ভাবে, মানে এনি ম্যাট্রিক্সের লাগে হয় ডিটারমিনেন্টের লাগে। বাট যেহেতু আমার এটা লাগতেছে, তাহলে দেখো প্রথমটা প্লাস, দেখো প্লাস হয়ে বসছে, এটা মাইনাস, দেখো এটা মাইনাস হয়ে বসছে, তাহলে a13 যদি লিখি কি হইব, আমি জানি এটা কি তো প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস m13, তাহলে এই ক্যালকুলেশনটা করণ লাগে না, নো নিড, যদি আমার ডাইরেক্ট পজিশন মনে থাকে। যেমন a21 কি হইব, এটা মাইনাসের পজিশন, তাহলে -m21, a22 কিসের পজিশন, প্লাসের পজিশন, তাহলে কি হইব প্লাস
M22 সব শুধু 3 ক্রস 3 না, এনি ডাইমেনশন, ঠিক আছে নি? প্লাস মাইনাস চলতে থাকে, প্লাস মাইনাস সব সব এটা 3 ক্রস 3 না, ইট ক্যান বি এক্সটেন্ডেড ফর এনি নাম্বার অফ রোজ এন্ড কলামস। যেহেতু আমার শুধু এদুল লাগতেছে, এদুল লইতেছে। ডান, বোঝা গেছে তো? এটা কিছু নাই এনে, তাহলে মেথডস শিখতে লাগছে শুধু মাইনরস এন্ড কোফ্যাক্টরস। এবার এটিকে ইউজ করে ডিটারমিনেন্ট কেমনে বার করি 3 ক্রস 3। এবার যে সময় আমি 3 ক্রস 3 ডিটারমিনেন্ট করতে যেতেছি, সে মনে করো আগের ম্যাট্রিক্সটাই সে ডিটারমিনেন্ট করলে ডাইরেক্ট আমি ডিটারমিনেন্ট লিখতেছি। হ্যাঁ, কিতা ছিল 1 2 3 4 5 6 0 -1 -2 মনে করে এমন কিছু একটা আছে, ঠিক না? তো কইছে ডিটারমিনেন্টে আমরা অনেক সময় ডেল্টাও লিখি, ডেল্টা অলসো রিপ্রেজেন্টস এ ডিটারমিনেন্ট, ঠিক তো? কইছে প্রত্যেক এলিমেন্ট multiplied by its corresponding cofactor. You take any row, any column, এই জিনিসটা একটু লক্ষ্য রাখো। You take any row, তুমি এটা লইতে পারো, এটাও লইতে পারো, এটাও লইতে পারো, তুমি এটাও লইতে পারো, এটাও লইতে পারো, এটাও লইতে পারো। You take any row, any column, but you multiply যেটাই লইবা by corresponding cofactors. মনে করো প্রথম রোটা আমি নিলাম, ফার্স্ট রো নিয়ে লিখলাম A11 into A11, A12 A1, ডান? বুঝতেছো তো? শুধু এর দূর প্রথম রো দিয়ে আমি লিখলাম, দ্যাট ইজ দ্য ডিটারমিনেন্ট। স্মল এ তো এলিমেন্ট আর ক্যাপিটাল হইছে ডিটারমিনেন্ট। যেমন আমি লেখা দেখাইতেছি 1 আর A11 কত আইছিল আগের পেজে আমার? আচ্ছা এটা করে রাখি, 1 3 টা করে রাখি। 1 3 কত আইছিল রে? -4 মাইনাস, ঠিক আছে? তাহলে কত আইছে? -4 8 -4, ঠিক না? তাহলে 1 into -4 plus 2 into 8 plus 3 into -4, বুঝছো তো? এটা এই কি রে, বুঝছো? এটা প্রত্যেক এলিমেন্টস মাল্টিপ্লাইড বাই ইটস কোফ্যাক্টর। তাহলে কত হইতেছে আমার? -4 plus 16 -12, which is 0। চলো हो गया 0, মানে হইতেও পারে ডিটারমিনেন্টের ভ্যালু, ঠিক না? তাহলে এটা যে কোনো রো বা যে কোনো কলাম দিয়ে কলম যায়। বলে স্যার আপনি শুধু প্রথমটা কেটে নিয়েছেন, ইউ টেক এনি ওয়ান। মনে করো মাঝখানেরটা নিব, আমি এই কলামটা নিব, তাহলে আমি কি লিখতে পারি? এই কলামটা কি? তা A12 ক্যাপিটাল A12 প্লাস A22 A22 প্লাস A2 কত এটা 32 না A32। দিস ইজ বাই টেকিং কোনটারে নিলাম আমি? কলাম 2 রে নিয়ে লিখছি। এটা আমি কোনটারে নিয়ে লিখছি? রো 1। দুটোটাই ডিটারমিনেন্ট বের হয়, দুটোটা দিয়ে সেম ভ্যালু বের হবে। এটা দিয়ে করলো 0 আইবে ইকুয়েশনের आंसर। বুঝতাছো তো? তাহলে যে কোনো রো বা যে কোনো কলাম, ইউ চুজ এনি রো অফ ইউর মানে অফ ইউর সুইটেবল ক্যান্ডিডেট। জানেন আমরা ওইটারে ধরি যেটার মধ্যে 0 বেশি থাকে, কারণ 0 দিয়ে গুণ করলে খুলে দেবো না, ঠিক আছে? কোনটা এটা? ওদের রো দিয়ে লিখলাম, ফার্স্ট রো 1 1 1 2 1 3, ঠিক না? 1 1 1 2 1 3, ওইটা মাল্টিপ্লাইড বাই এটার কোফ্যাক্টর, এটা মাল্টিপ্লাইড বাই এটার কোফ্যাক্টর, এটা মাল্টিপ্লাইড বাই এটার কোফ্যাক্টর, ঠিক আছে নি? সেম না আমি আগের পেজে আমি বার করে রাখছি কোফ্যাক্টর। সেমটা আমি কলম দিয়েও লিখতে পারতাম, কলম 2 2 ইনটু এটার কোফ্যাক্টর 1 2 ইনটু 1 2 2 2 ইনটু 2 2 3 2 ইনটু 3 2 1 2 2 2 3 2, প্রত্যেক এলিমেন্ট মানে যে কোনো রো যে কোনো কলাম। এখানে ওটা রো 1 আর রো কলাম 2 এর आंसर সেম আছে। হ্যাঁ হ্যাঁ সেম সেম। ডিটারমিনেন্ট সবখান দিয়ে যেমনি খুলো ডিটারমিনেন্টের অ্যানসার কত? 0। যেহেতু এক দিক দিয়ে 0 আছে মানে এটার অ্যানসার 0। আমি তুমি যেমনি যেমনি খুলো যে কলাম 2 सीट मतलब कॉलम 2 ना रो 1 এর সাথে কলাম 2 आंसर সেম হবে। ডিটারমিনেন্ট যে কোনো রো যে কোনো কলাম দিয়ে একটা एग्जांपल দেখালাম। You can open it using any row any column, in all the cases answer will be 0, মানে এই কোশ্চেনের লেগে,
হ্যাঁ হ্যাঁ এটা আইতেছে। মনে করো অন কোফ্যাক্টরটা অ্যাকচুয়ালি আমরা সবসময় তো কোফ্যাক্টর লিখি না, তো সবসময় তো আমরা কোফ্যাক্টর লিখি না, তো শর্টকাট কি এটা? মনে করো আমার ইচ্ছে হয়েছে এটার মধ্যে কোনটা দিয়ে খুললে ইজি হবে, আমি কোনটা দিয়ে খুলুম, যেহেতু জিরো এটাতে আছে তাই আমার ইচ্ছা হয় জিরো যেটা থাকে ওটা দিয়ে খুলি আর কি। তো মনে করো এটা দিয়ে খুলুম, তাহলে আমরা কি থাকুন, আমরা সিম্বলটা কেমনে জানি, প্লাস মাইনাস প্লাস এমনি সিম্বল, তাহলে প্লাস 1 ইন্টু এটা লিখছি, তাহলে এটা বন্ধ কি আইব 5 6 -1 -2 প্লাস মাইনাস -4 ইন্টু এটা বন্ধ 2 3 -1 -2 এটা দিয়ে লিখছি। আমি এই কলামটা ইউজ করতেছি, 2 3 minus 1 4 দিলে এটা বন্ধ 2 3 -1, এরপরে 0 না না এসিটা বন্ধ হয়ে গেছে, এসি দিলে ফ্যানটা অফ করে দিবে, ফ্যানটা নয়েজ হবে। এতক্ষণ এসি অফ ছিল, 0 দিলে কি হবে, এটা 2 3 তবু আমি লিখলাম। তো জেনারেলি আমরা কোনটা দিয়ে ইউজ করি, 0 দিয়ে খুলি, তাহলে কি হবে -10 মাইনাস -6 -4 ইন্টু -4 মাইনাস -3 প্লাস 0, তাহলে কি হইব এটা -4 ইন্টু 0, যে কোনো রো যে কোনো কলাম দিয়ে খুললে এটা অ্যান্সার 0 হবে, দেখছি বুঝতেছো তো? না এটা 2 × 2 তে শুরু, আর 2 × 3 × 3 লেগে পুরো প্রসিডিউর 3 × 2 রে 3 × 3 রে ভাঙা 2 × 2 তে ভাঙা হয়, ছোট ছোট টুকরো, বুঝতেছো তো? তুমি যে কোনো রো বা যে কোনো এটা মাথায় রাখবে যে আই ক্যান ওপেন ইট ইউজিং এনি রো বা এনি কলাম, আর জেনারেলি আমরা ওইটারে ধরি যেটার মধ্যে জিরোস বেশি থাকে, তাহলে আমার বেশি একটা, যেমন একটা ক্যালকুলেশন কম ভুল হয়ে গেছে। হ্যাঁ 4 × 4 হলে আরো বড় হয়ে যায়, 4 × 4 হলে 3 × 3 তে আয়, 3 × 3 আবার 2 × 2 কে আয়, ইট উইল টেক লং। তো তোমার 9, তোমার 3 × 3, ঠিক আছে, বোঝা গেছে তো? নেক্সট কিটা আছে মনে? এই বইটা খুলো, পেজ নাম্বার 219 দেখো, এই বই খুলো পেজ 219, পেজ 219 বই খুললা পেজ 219। Properties of determinant, প্রপার্টিটা দেখো, এটা নাই, প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট দেখো, থিওরেম 1 কয়টা আছে, পেজ নাম্বার 219, ঠিক আছে নি? না আমার তো একটু লাগবো, পেজ নাম্বার ওই দুটা নাই, আছে নি? পেজ 219 না? ফার্স্ট প্রপার্টি কি কইছে, determinant remains unchanged if you interchange the rows and columns are interchanged, মানে ফার্স্ট প্রপার্টি কি কইছে, a determinant equal to a transpose determinant, this is your first property। তুমি যদি রো আর কলাম ইন্টারচেঞ্জ করো ট্রান্সপোজ, তাহলে ওইটার ডিটারমিন্যান্ট আর অরিজিনাল ডিটারমিন্যান্ট উইল রিমেইন সেম, দিস ইজ ইওর ফার্স্ট থিওরেম। সেকেন্ড থিওরেম কি কইছে, তুমি দেখো বইটা খুলছো না, তাহলে আমার বারবার কল না দেনা, থিওরেম 2টা দেখো কি কইছে, ইফ এনি টু বা এনি টু রো বা কলম যদি ইন্টারচেঞ্জ করো then there will be a minus sign, ঠিক নি, sign will be changed only। ডিটারমিন্যান্টের প্রপার্টি কি কইছে, যে কোনো দুইটা রো বা কলম যদি ইন্টারচেঞ্জ করো, ঠিক নি, এমনি কইতাম, মনে করো r1 is interchange with r2 বা কলম 2 is interchange with কলম 3, এমন যদি কিছু একটা অপারেশন করো তুমি,
then কি হইব, there will be one minus sign, sign will be changed, so it will introduce a sign minus, both the operation will introduce a sign minus sign, তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে। তুমি একবার করলে মাইনাস হবে, আবার চেঞ্জ করলে আরেকটা মাইনাস হবে, প্লাস হয়ে যাবে, বারবার চেঞ্জ করতে থাকবে, ইট উইল চেঞ্জ অ্যাকর্ডিং, প্রতি চেঞ্জে দেয়ার উইল বি ওয়ান মাইনাস, এনি রো বা এনি কলাম। এটি প্রুফ করন যায়, ঠিক আছে নি? প্রুফটা তুমি পাতাটা খুললে দেখে লাইবা, পেজটা উল্টো 2 2 0, প্রুফটি এমন কোনো আহামরি জিনিস না, আর আমি তো দেখানো বুঝতেছিও না কেমনে দেখাইতাম, কোন সময় শেষ করতাম এটা চিন্তা করতেছি। ঠিক আছে, বুঝছো তো? এটা প্রুফটা দেখে গেল, বইটা উল্টায় 200 নাম্বার পেজে আছে, এর লাগে আমি প্রুফটা দেখাইতেছি না, ঠিক নেই? থিওরাম 3 কি কইছে? এনি টু রো বা কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, সে R1 is equal to R2 বা C1 is equal to C2, তুমি দেখলা যে এক্স্যাক্টলি সেম, বা R1 R3 হতে পারে, মানে যে কোনো এনি টু রো বা কলাম তুমি স্টেটমেন্টটা পরে মিলাও, দেন দ্য অ্যানসার উইল বি, ডিটারমিনেন্ট উইল বি 0, ইউ ক্যান ওপেন, ঠিক নেই? ডিটারমিনেন্টটা খুললে তুমি প্রপার্টিটি, আমি তোমরা তো সুযোগ দিলে আমি প্রুফ করে দেখাইতাম, তোমরা সুযোগ দিতে আসো না, এর লাগে আমি লিখে দিতে গেছে, ঠিক নেই? বই খুললে দেখে লও প্রুফটি, ছোট ছোট প্রুফ আছে, ঠিক তো? দিস আর ইজি প্রুফস বাট উই ক্যান ডু। ডিটারমিনেন্টের প্রপার্টি দেখতেছি, ডিটারমিনেন্ট কেমনে খুলে ডিটারমিনেন্ট, এটা দিয়া এই দুইটা প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? এটি প্রুফটি তুমি একটু বইটা খুললে একটু কষ্ট করে দেখে লইবা, হ্যাঁ সেম, ঠিক তো? এর লাগে আমি যাইতেছি না, এমন কোনো চাপও নাই। থিওরাম 4টা দেখনি, কইছে কি এনি রো, কোন রো রে যদি তুমি কে দিয়া মাল্টিপ্লাই করে দাও, যেমন আগেরটা করছিলাম, অপারেশনটার দিকে লক্ষ্য রাখো, এই অপারেশনটা ইন্টারচেঞ্জ করলে যে কোনো, হ্যাঁ মাইনাস হবে, যে কোনো দুইটা রো বা কলাম যদি ইন্টারচেঞ্জ করো, ডিটারমিনেন্টে মাইনাস হবে নতুন করে, আগে ডিটারমিনেন্টটা উল্টা নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ পুরোটা, হ্যাঁ সেম হলে ডিটারমিনেন্ট 0। আচ্ছা, থিওরাম 4টা কি কইছে, যদি কে দিয়ে মাল্টিপ্লাই করো, এটা এই লেখাটি মানে ভাবনাও কো সমঝে, এটা R1 হতে পারে, R2 হতে পারে, C1 হতে পারে, C2, তাহলে ডিটারমিনেন্টের তারও কে মাল্টিপ্লাই হয়ে যায়। যেমন মনে করো এই একটা ডিটারমিনেন্ট আছে, সেই মনে করো 1 2 3 4 5 6 7 8 9, মনে করো তুমি এটার মধ্যে R1 ইজ রিপ্লেসড বাই কে ইনটু R1 করে লেছো, তাহলে কি হয়ে যাবে এটা, ডিটারমিনেন্ট অফ কে টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে, কে 2k 3k 4 5 6। এখানে একটা মজাদার জিনিস কনক্লুশন আয়া পড়ে, কি কনক্লুশন আয়া পড়ে, ম্যাট্রিক্সের সময় মাল্টিপ্লাই করছিলাম কে দিয়া, সবটি এলিমেন্ট মাল্টিপ্লাই হয়েছিল, বাট ডিটারমিনেন্টে লক্ষ্য রাখতে লাগবে, ডিটারমিনেন্টে সময় কে দিয়া মাল্টিপ্লাই করতেছি, তখন শুধু একটা রো বা একটা কলাম মাল্টিপ্লাই হইতেছে, তো দ্যার ইজ এ ডিফারেন্স বিন ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মাঝখানে, এখানে একটু ভালো ভালো থিওরাম ক্রিয়েট হইব, ঠিক তো? ডিফারেন্সটা তুমি বুঝতে লাগবে, ম্যাট্রিক্সের কে দিয়ে যেসব মাল্টিপ্লাই করছিলাম তখন সব মাল্টিপ্লাই হয়ে গেছিল, কি ডিটারমিনেন্টে যেসব মাল্টিপ্লাই করুম, যে কোনো রো বা যে কোনো কলাম মাল্টিপ্লাই হইব, ম্যাট্রিক্সে সব মাল্টিপ্লাই হয়ে যায়, কারণ এই যদি ম্যাট্রিক্স হতো গুণ করলে সবটি দিয়ে কি আয়া বললো, ডিটারমিনেন্টে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলমে আইব, তাহলে এখন দেখবা যদি তিনটা রোতে কে দিই, তাহলে কি হয়ে যাবো, কে কিউব আয়া পড়বো, ঠিক আছে না? এখান থেকে একটা প্রপার্টি ক্রিয়েট হইব, সামনে আইবো, এটার মধ্যে অক্ষণ আইসে না দেখে, এই তো নেক্সট এটারে কোরোলারি কইতাছে, তার মানে ধরো এটা যদি ডিটারমিনেন্ট হইলো, ঠিক না, এটা সিম্বল দিয়ে দিই ডিটারমিনেন্ট, তাহলে এবার এটার কোরোলারি টানছে, দেখবা বইটার মধ্যে দেখি একটু নিচের দিকে টানছে, ডিটারমিনেন্ট অফ কে ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট, এটা বুঝতে শুনে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, n ইজ দ্য নাম্বার অফ অর্ডার, যেমন এনে 3 আয়া করব, ধর ম্যাট্রিক্সে যদি কে টাইম দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, মানে সকলটি রো মাল্টিপ্লাই হয়ে গেছে গা,
তাহলে ডিটারমিনেন্টে যদি আমার অরিজিনাল লগে দেখি প্রত্যেকটাতে একটা একটা কে বার হইব, এলাকা কে কিউব হয়ে যাবো, এন মানে কয়টা রো থাকবে বুঝতে শুনি। যেমন ধরো এটা কে আসিল, তুমি সেইটার একটা এক্সাম্পল আমি দেখাইতেছি। সে মনে করো এ হলো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এটাই 1 3 4 এমন একটা হইলো, ঠিক তো? এখন করলে আমারে 2 ইন্টু এর ডিটারমিনেন্ট কত হইব, এটা আসলে এ ম্যাট্রিক্স মনে করো, এটা ম্যাট্রিক্স এ হলো ডিটারমিনেন্ট এ কত, তাহলে কত হইব আমি দেখলাম -2। এবার 2 ইন্টু এ থেকে আমি 2 না লিখে কে লিখি, তাহলে তুমি বুঝবা অ্যাকচুয়ালি 2 তো হারাই যাবো গা গুণ করলা, কে এটা তো থাকবো, কে এ যদি করি তাহলে কি হয়ে যাবো গা 2k 3k। এবার তুমি যে সময় কে এ লইবা ডিটারমিনেন্ট, কোনো দিকে ডিটারমিনেন্ট নিতে হবে, এটা ডিটারমিনেন্ট বার করতেছে, তাহলে কি হইব 2k 3k 4k 5k, ঠিক আছে নি? তাহলে উপরেরটাতে কে কমন যাবো গা 2 3, নিচেরটাতে আবার আরেকটা কে কমন যাবো, ঠিক আছে নি? আমি কি কইছিলাম ডিটারমিনেন্টে তুমি দেখো যে কোনো একটার থেকে কে কমন যায়, যেমন এটা কে দিয়ে মাল্টিপ্লাই করলে একটা রো মাল্টিপ্লাই হবে, তাহলে আমি এনতে যে সময় মনে করো 1/k দিয়ে রো বা কলাম যে কোনো তোমার উপরে, তুমি মাল্টিপ্লাই করলে যে কোনো রোরে মাল্টিপ্লাই করতে হবে। তুমি একটা রো বা বা ফার্স্ট রো সেকেন্ড ওয়ান সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড কলমের লোক কোনো সেকেন্ডারতে যদি আবার একটা নিই তাহলে কি হয়ে যাবো গা কে স্কয়ার, বুঝতে শুনি? তাহলে কি হইতেছে এটা কে স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ এ, এটা তো অরিজিনাল না স্কয়ার এ বসে 2টা কেমনে আছে অর্ডার 2 × 2 দেখে বুঝাইতেছেন এই জায়গাটা, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন ক্রিয়েট হইব, বুঝলেন? ম্যাট্রিক্সে যদি ইনটু করি সবটির লাগে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। কই আইছে আমি তো এটা ডিটারমিনেন্ট লইতেছি, কে কত হইব, কে মানে কি তা পুরোটা গুণ হইব, এটা ডিটারমিনেন্ট, এটা আর এটার মাঝখানে রিলেশন বিল্ড আপ করতেছে, এটা আসলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এটা হচ্ছে কে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, কি রিলেশন আছে এমন এটাই কইতেছি না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক নি? যেইতে কিন্তু কোশ্চেনস থাকবে এটার উপর, হ্যাঁ এন 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 ইজ অর্ডার আর কি, যেমন এটা 3 × 3 হলে 3 হবে, এটা 2 × 2 দেখে 2 আইছে, কারণ প্রত্যেকটা দেখো না দুটো হলে একটা একটা কে বাড়িছে, তিনটে হলে কি একটা কে আবার একটা কে কিউব আই বল, বাস বাস বাস, এটা হইছে কে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এর লাগে কে টু দি পাওয়ার n বাড়িছে, বুঝা গেছে তো? নেক্সট প্রপার্টি কি আছে, থিওরাম 5 কি কইছে, যে কোনো একটা রো মনে করো ইজ ইন প্রপোর্শন, ঠিক নি? আর প্রপোর্শনাল মানে একটা রো আরেকটা রো জাস্ট মাল্টিপ্লাই, মনে করো r1 = k টাইমস অফ r2 বা r2 = k টাইমস অফ r3, ঠিক না? মনে করো রো 1 রে 2 দিয়ে গুণ করে দিছে, রো 2 এমন দেখছো তুমি, তাইলেও এই ক্ষেত্রে ডিটারমিনেন্ট 0। থিওরাম 6 if each row or column of a determinant is expressed as a sum of this one, এটার একটু লেখা দেখাই দেব আমার, মনে করো x + y z + k 4 5, এটারে আমি যে সময় লিখতে পারবো আমি আলাদা আলাদা করে লিখতে পারি x4 z5 প্লাস y4 k5, বুঝাতে আসছি না? লাগতো না, যে কোনো রো হলেই চলবো, রো বা কলাম, ঠিক না? একটা রো বা কলামে প্লাস থাকলে ইউ ক্যান সে, বুঝাছো তো? তো এটা একটা যদি একটা ডাইরেক্ট মাল্টিপল হয় বা রেশিও সেম থাকে। নেক্সট কি কইছে, কোন একটা ডিটারমিনেন্ট আছে, তুমি যদি কোন ডিটারমিনেন্টে এমন কোন অপারেশন করো r1 ইজ রিপ্লেসড বাই r1 প্লাস k ইনটু r2, অপারেশনটা মনে আছে তো? there will be no change in the determinant, ঠিক আছে নি? অক্ষণ তুমি দেখবে, এটার অ্যাপ্লিকেশন দেখলে তো বুঝবে, এটাই তো
পুরা কাজটা এটাই লাগবো তুমি দেখবা একটু পরে এটি আইব প্রপার্টি হ্যাঁ তাহলে তো এটা কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ওইটা আলাদা অপারেশন আছিল ঠিক নেই আর এটা হচ্ছে তুমি আরেকটা রোর হেল্প নিছো লাস্ট ডেতে দেখছিলে না তিনটা অপারেশন আছিল এলিমেন্টারি রো অপারেশন একটা আসলে ইন্টারচেঞ্জ তুমি লক্ষ্য রাখবে এলিমেন্টারি রো অপারেশনটা যদি দেখো ইন্টারচেঞ্জের সময় আসিল ম্যাট্রিক্সে করতে পারতাম ডিটারমিনেন্টে করলে একটা মাইনাস আইতেছিল সেকেন্ডটা আসিল যে কোনো রোরে কে দিয়ে মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সে করতে পারতাম ডিটারমিনেন্টও করতে পারো বা ডিটারমিনেন্টটা কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায় যে কোনো একটা রো মাল্টিপ্লাই হয়ে যায় আর 3 নাম্বারটা আসলে অন্য রোর যদি হেল্প নিই এটা এখানেও করতে পারো ওখানেও করতে পারতাম এখানে নো চেঞ্জ ডিটারমিনেন্টে কোনো চেঞ্জ হবে না আগেরটাই সেম থাকবে হ্যাঁ ম্যাট্রিক্সও তো অ্যাকচুয়ালি চেঞ্জ ম্যাট্রিক্সও দোনো সাইডে করি আমরা এটার মধ্যে একটার মধ্যেই করলে সেমটাই থাকবে নেক্সট প্রপার্টিটা কি কইছে মনে লাস্ট প্রপার্টি কইছে এনি রো মাল্টি ইস তোমরা শুনতে বাকিরা তো শুনতে দাও তো জানি বুঝতেছি না এনি রো মাল্টিপ্লাইড বাই করসপন্ডিং কোএফিসিয়েন্ট আবার শাস্ত্রে জাল লাগিয়ে দিয়েছে বাধ্য অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছে ইজ ইকুয়াল টু ডেল্টা এনি রো মাল্টিপ্লাইড বাই ইটস করসপন্ডিং কোফ্যাক্টর উইল গিভ ইউ দ্য ডিটারমিনেন্ট বাট এনি রো multiply by other row cofactor will always give you 0 very important property কিন্তু ঠিক না নিজের কোফ্যাক্টরে যদি মাল্টিপ্লাই একটা রো লইলা ওর করসপন্ডিং কোফ্যাক্টর যদি মাল্টিপ্লাই করে তাহলে ডিটারমিনেন্ট দিয়ে দিব আমরা কেমনে ডিটারমিনেন্ট বার করে এটাতে দেখছি রো হইতে পারে কলাম আর মনে করো লইলা রো 1 বাট মাল্টিপ্লাই করলা কলাম 2 কোফ্যাক্টরটি সে মনে করো a11 into a21 a12 into a22 a13 into a23 এনে কি করলা তুমি টার্মটি লইলা কোনানের টার্মটি লইলা r1 এর বাট কোফ্যাক্টরটি লইলা কোনানের কোফ্যাক্টরটি নিলা কার r2 তাহলে 0 হইব যদি এমন করো বুঝাছো তো নিজেরটা লইলে ঠিক আছে নিজেরটা লইলে ডিটারমিনেন্ট বাট অন্যেরটা লইলে কোফ্যাক্টর অন্যেরটা লইতে হইব পুরো অন তুমি ধরো একটা এনতে নিলা আর একটা r5 এর তিন নিলা আরেকটা তাইলে তুমি জানো না ভ্যালু কত করণ লাগবে বাট পুরাটা এন্টায়ারলি পুরাটা সেট এটা যদি একদম পুরো আলাদা রো তাহলে তুমি জানো যে কও হ্যাঁ তাইলে ডিটারমিনেন্ট বাড়বে ওইটা তো ওই অঙ্কে ডিটারমিনেন্ট 0 হয়েছিল ওইটা एग्जांपल দিছিলাম ওই অঙ্কে কোন অঙ্কে তো -2 হতে পারে ডিটারমিনেন্ট 2 3 4 থিওরামে বাট ওই এটার মধ্যে তো ডিটারমিনেন্টটা করার পরে 0 হইছে এটা থিওরাম এটা যে কোনো ম্যাট্রিক্সে 0 হইব ডিটারমিনেন্টে 0 হইছে চালে 0 হইতো c1 c3 থাকে एग्जांपल কি দাও एग्जांपल তুমি যে কোনো একটা লইয়া দাও 1 2 3 4 ঠিক আছে মনে করো একটা কেমনে দিতাম কারোর শুনানোর ইচ্ছা থাকলে না দিতাম আমি দেখুন তো যে এই অঙ্কটি দাইতে গেলে কি হয় অবস্থা ম্যাট্রিক্স এটা 1 2 3 4 ঠিক আছে তো ধরো এটা আইলো তাহলে এটার যদি আমি ধরো রো 1 টা নিলাম রো 1 এর সাথে রো 1 এর কোফ্যাক্টর মাল্টিপ্লাই করব তাহলে 1 ইনটু এটার করসপন্ডিং কোফ্যাক্টর কি হইব প্লাস ইনটু এটা বাদ দেবো কা 4 এরপরে প্লাস 2 ইনটু কইতাছি কোফ্যাক্টর মানে কি এটা বাদ দিয়ে এটা বাদ দিব বাকিটা কোফ্যাক্টর 2 2 লাগা তো এটা 3 ক্রস 3 তে না ডিটারমিনেন্টটা বলবো এখানে যে আরেকবার স্লাইডটা এখানে যে এ ক্যাপিটাল এ ফরম্যাট করেছিল এটা সময় তো -5 ইনটু 2 এটা তো এটারে বাদ দেওয়ার পরে একটা 2 ক্রস 2 ফর্ম হইছে ওই রো 1 1 এর লাগে এটা বন্ধ করছি না দেন ইট ইজ এ 2 ক্রস 2 তাহলে করণ লাগছে এখন তো এটা বন্ধ করানোর পরে কিছুই নাই এখন যে মাত্র বন্ধ খালি 4 রয়েছে তো খালি 4 নিয়ে নাও ছোট নিলাম আর কি বোঝানোর লাগে
এবার 2 ইনটু কি তো এটা করসপন্ডিং কিটা কোফ্যাক্টর কিটা মাইনাস এটা বাদ যাবো কা 3 এটার অ্যানসার কত হইব 4 - 6 - 2 এটার অরিজিনাল ডিটারমিনেন্ট তুমি করো 4 - 6 - 2 এবার ওই যে প্লাস মাইনাস করে মাইনাস 4 প্লাস 4 আর মাইনাস 6 মাইনাস 2 ক্রস 2 তো এটার মধ্যে আর প্লাস মাইনাস করুন লাগবে না তো এই ডায়াগোনাল মাইনাস এই ডায়াগোনাল ওইটা খুলতে লাগে 3 ক্রস 3 রে 2 ক্রস 2 তে নামায় এরপরে করতে লাগে অন যদি খালি 2 ক্রস 2 থাকে কোফ্যাক্টরটি এমন আছে তোর ওই পজিশনের সাইনটা আয় আর প্লাস মাইনাস এমনি চলতে থাকে এটা মাইনাস প্লাস এটা তো কোফ্যাক্টর দিয়ে লিখতেছি কোফ্যাক্টর হইছে -3 এটা অরিজিনালটা কোফ্যাক্টর দিয়ে লেখো এরপর আমরা লিখি না আর কি শর্টকাট করে লিখি অরিজিনাল লেখাটা হইছে আপনি মাইনর বার করো কোফ্যাক্টর বার করো মাইনর হইছে এটা বন্ধ করে এই যে পজিশনটা আছে ভ্যালুটা মাইনর এবার এটার সামনে সাইনটা লাগাইলে হয়ে যাবে কোফ্যাক্টর এবার থিওরেম কইছে ওইটা ইনটু কোফ্যাক্টর আমরা এটি সব শর্টকাট করে লিখি এটাতে এটা শর্টকাট কিন্তু অরিজিনাল কিন্তু ওইটা হ্যাঁ কত নাম্বার জানি এটাতে কি হয়েছিল নেক্সট কি আছিল আরেকটা প্রপার্টি কি আছিল 1 ইনটু এটার কোফ্যাক্টর নিতাম না এবার এটারটা 3 এর কোফ্যাক্টরটা কিটা -2 ঠিক আছে নি আর 2 ইনটু ওই যে এটারে প্রুফ করতে কইছিল প্রতীক এটা 0 কেমনে করে দেখাইতে এবার 2 লইলাম কোফ্যাক্টর লিখলাম এটার কোফ্যাক্টর কি হইব 3 নেবে না দেখো 0 আয় বসে ঠিক নেই এটা 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 হ্যাঁ এটা ওই মাইনাস না তো এটা সামনে কিতা ওই পেটা শুধু এর লাগে আমি কইছি স্টার্টিংটা দেখতে আয়ো তোমরা যদি ডাইরেক্ট ওইটা দেখো বললে এটা তো শর্টকাটটা এটা অরিজিনাল না তো এটা তো শর্টকাট এটা আইসে গুণান্তে বুঝতে দিব না আত্মাটা এটা তো বুঝাইছিলাম তোমরা বুঝতে তো চাইতেছো না আবার ওইটা বাদ এটা বাদ ওই নাই তো তুমি তো বুঝতেছো না জিনিসটা তা আমি কইতাছি এরা তো গল্পই করতেছে আমি তো এর লাগে স্টার্টিং থেকে টানছি এটা না তোমরা কইতেছো হয়ে গেছে তাই মনে হচ্ছে হয়ে গেছে তোমরা জানো মানে আমি কিছু জানি না এমন হইছে তোমরা তো কইলামই আবার কি করতেছো আমি জানি না ফার্স্ট টাইম নাম হইছে এর লাগে তো কইতেছি বুঝছস না মানে স্টপ একটু পজ থাকো বুঝছো যেন আবার বুঝো তুমি যে বুঝছো না এটা আমি বুঝতেছি বাট তুমি মনে করতেছো তুমি বুঝতে লাগছো এটার মধ্যে অনেক গ্যাপ আছে বুঝতেছো তো তো শুনো এটার মধ্যে আমি তো বুঝা কইতেছি আমি জানি কোন আচ্ছা একটু পজ থাকো আমি পুরাটারে একটু স্ন্যাপশট দিতেছি তাহলে জিনিসটা হালকা হইব বাট যদি জানি না থাকো তাহলে আরেকবার শুনো না শুনতে তো অসুবিধা নাই না মাইনর যে সময় কই আমি যে প্রত্যেক পজিশনের মাইনর বার হয় এটা এম দিয়ে রিপ্রেজেন্ট করি প্রত্যেক পজিশনের কোফ্যাক্টর বার করি এটা এ দিয়ে রিপ্রেজেন্ট করি প্রথম পজিশনের যদি মাইনর বার করি ধর এই পজিশনের মাইনরটা বার করি 1 1 তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম বন্ধ করুন এটা ওইটার লগে মিলাইও না মনে করো তুমি ওটা জানো না তুমি যেটা জানো এটা ইনটু এটা কইরাছে বার করি কিচ্ছুই জানো না মনে করো ইউ নো নাথিং ফ্রেশলি শুনো তাহলে বুঝবা কেমনে বিল্ড আপ হইছে ফার্স্ট রো ফার্স্ট কলাম বন্ধ তাহলে থাকবো কিটা 5 6 -1 -2 বুঝছো এবার 2 ক্রস 2 ডিটারমিনেন্ট কেমনে খুলে আমি জানি এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা বুঝা গেছে এটা প্রত্যেক পজিশনে রইব 1 2 1 3 কোনো প্লাস মাইনাস সাইন এর মধ্যে আয় না সিম্পল শুধু এটা বাদ গিয়া বাকি দুইটা আয় পড়ে 2 1 যদি লাগে এটা বাদ যাবে এটা বাদ যাবে তাহলে 2 3 -1 -2 কইরা পরে যেটা আইছে এটা দ্যাট ইজ মাইনর সিম্পল মাইনরে কোনো কনফিউশন নাই যে পজিশনটা করবে ওটা বাদ দিয়া বাকি যা থাকবে এটারে নিয়ে মাইনর হইব তাহলে 3 ক্রস 3 হইলো তখন 3 ক্রস 3 আয় বললো এটার ভিতরে আবার এটার ভিতরে আবার 2 ক্রস 2 3 ভাঙা করা লাগবে এটাই মানে বাকি যা থাকবে এর সামনে ডিটারমিনেন্ট দিয়ে দিবা বাস এটাই হচ্ছে কথা
শেষ নি মাইনর কোয়েশ্চেন আইব তো তুমি জাস্ট অক্ষণ বুঝো 2 ক্রস 2 3 ক্রস সব আইব এটা বুঝছো নি দেখো এটা বুঝছো তো বাকি আইব কোয়েশ্চেন আরো প্রচুর করবা তুমি আগে এটা বুঝো এই কোয়েশ্চেনটা বাস মাইনর হয়ে গেছে গা কোফ্যাক্টরে কি কইতেছি কোফ্যাক্টর হইছে এ দিয়ে রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এ হইছে ফর্মুলা রিলেশন বিটুইন কোফ্যাক্টর এন্ড মাইনর -1 টু দি পাওয়ার i প্লাস j mi j মাইনরটি সামনে ইউ হ্যাভ টু পুট দ্য সাইন সাইনটি কোন আনতে হবে এটা দিয়ে যেমন -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস আছে -1 মাইনাস আছে এই যে সাইনটি আইছে এটা আমরা মুখস্থ করে লাই প্লাস মাইনাস প্লাস মাইনাস বুঝছো সাইনটি কোন আনতে আইছে বেসিক্যালি আনতে আইছে বুঝা যাইতেছে যদি তোমার জানা থাকে 1 1 প্লাস হয় তাহলে তুমি মাইনরের সামনে প্লাস সাইন দিয়া তো ইট উইল বি কোফ্যাক্টর যখন সেকেন্ডটা লাগবে a 1 2 কোফ্যাক্টর তাহলে তুমি জানো এটা মাইনাসের পজিশন হয় তাহলে মাইনাস ইনটু মাইনর লাগাই তো কোফ্যাক্টর আই অবশ্যই কোফ্যাক্টরও বুঝছো কি তিনবার কইছে সবাই না আমরা আজকে একবার কনসেন্ট্রেট করো না এটার ভিতর গল্প করো কথা কও মাইনরের সামনে সাইন লাগাইতে লাগবে সাইনটা তুমি এমনও লাগাইতে পারো বা এমনি শিক্ষা রাখো এমনি লাগাইলে তো এমনি আইলো যেমন প্লাস সাইন আইলো বা আমি শিখলে কি তুমি প্লাস মাইনাস প্লাস যদি জানা থাকে যে এটা প্লাসের পজিশন তাহলে এটা প্লাসে আইবো মাইনরের সামনে আমার জানা আছে এটা মাইনাসের পজিশন তাহলে মাইনরের সামনে মাইনাস আমার জানা আছে এটা প্লাস পজিশন মাইনরের সামনে প্লাস যদি না জানা থাকে তাহলে আমি এই ফর্মুলা দিয়ে করব তো মাইনরের সামনে সাইন লাগাই দিছি কোফ্যাক্টর হয়ে গেছে নেক্সট ডিটারমিনেন্টে কেমনে কইছি খুলতে ডিটারমিনেন্ট কেমনে খুলে যে কোনো একটা রো লইবা এনি রো অফ ইউর চুজ মাল্টিপ্লাইড বাই ইটস কোফ্যাক্টর এনি রো নিলাম মাল্টিপ্লাইড বাই ইট কোফ্যাক্টর আচ্ছা রো 1 টা নিলাম 1 1 1 2 1 3 1 1 1 2 1 3 মাল্টিপ্লাইড বাই ইট করসপন্ডিং কোফ্যাক্টর এটা ইনটু এটা এটা ইনটু এটা এটা ইনটু তো 1 ইনটু এটা কোফ্যাক্টর আমি আগের পেজে করে রাখছিলাম মাইনাস পেজ -4 এটা এনে বয় দিছি 0 আইবো সেটা ডিটারমিনেন্ট লাকিলি আনলাকিলি ইট ইজ 0 বাট ইউ ডু তুমি 0 এর মানে 0 এর ভিতরে আটকে যায় কোন এটা ওই 0 না এটা জাস্ট এই কোশ্চেনে 0 আছে ইট ক্যান বি 10 অলসো এটা করার মানে হইবো আজকে কেরে অক্ষণ করতে এখন তুমি বুঝছালো না জিনিসটাকে তাহলে মনে করো এটা 10 আইছে ঠিক নি এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা বাট এটারে আমরা শর্টকাট দিয়ে এমনি শিখতে লাইছি অ্যাকচুয়ালি আমরা এনে কি করছি কত প্লাস মাইনাস বুঝছি অ্যাকচুয়ালি এটা হইছে রো 1 রো না এটা কলম 1 দিয়ে লিখছি এটা হচ্ছে কলম 1 এর ভ্যালু ডি আর এই যে জিনিসটা এটা হচ্ছে কোফ্যাক্টর প্লাস সহ কোফ্যাক্টর খালি এটা হচ্ছে মাইনর সাইন শর্টটা কোফ্যাক্টর যেমন এই মাইনাস সহ এটা কোফ্যাক্টর এটা মাইনর এটা অ্যাড করলে কোফ্যাক্টর যে কোন বার করলে ডিটারমিনেন্ট 3 ক্রস ঠিক আছে এটা আমি যে কোনো একটা রো যে কোনো কলাম দিয়ে খুলতে পারি বাকি প্রপার্টিটা আমি অলরেডি ডিসকাস করছি লাস্ট আমি শুধু এই জায়গাতে আইছি এবার লক্ষ্য রাখো থিওরেম 8টা একটু লক্ষ্য রাখো ইট উইল কোরিলেট টু অরিজিনাল কোনান্তে আইছি কইছে এনি রো মাল্টিপ্লাইড করসপন্ডিং কোফ্যাক্টর উইল গিভ ইউ ডিটারমিনেন্ট রো 1 লইছি রো 1 এর কোফ্যাক্টরটি লিখছি সেকেন্ড কইছে এনি রো মাল্টিপ্লাইড বাই দা আদার রোর কোফ্যাক্টর উইল অলওয়েজ গিভ ইউ 0 যেমন এই একটা एग्जांपल কইছিল দেখতে যেমন a ডিটারমিনেন্ট করছি -2 এটারে মনে করো রো 1 দিয়ে খুলছি এমনি না খুললে রো 1 দিয়ে খুলছি তাহলে 1 ইনটু 1 এর করসপন্ডিং কোফ্যাক্টর এটা বন্ধ হইছে 4 আর এটা প্লাসের পজিশন দিকে +4 এটা ইনটু এটা করসপন্ডিং কোফ্যাক্টর 2 ইনটু এটা বন্ধ হইছে 3 বাট এটা মাইনাসের পজিশন দিকে -3 কত আইছে -2 এবার কি করছি রো 1 লইছি বাট কোফ্যাক্টরটি রো 2 লিখতেছি রো 1 এর লইছি বাট কোফ্যাক্টর লিখতেছি এটার কোফ্যাক্টর কত -2 এটার কোফ্যাক্টর কত 1 কত আইছে 0 কোনটা 1 লিখছি রো 1 তে বাট ভ্যালুটি নিতেছি রো 2 কোফ্যাক্টর নিতেছি রো 2 এ আমি লিখতেছি a11 বাট a21 এটার কোফ্যাক্টর কি হইব এটা বন্ধ হইব তাহলে কি থাকবো 2 বাট এই পজিশনটা মাইনাস এবার নেক্সটটা প্লাস প্লাস 2 নিলাম এবার কোফ্যাক্টর বলবো এটা তাহলে এটা বন্ধ হইব তাহলে কি থাকবো 1 মাইনর প্লাস মাইনাস বাদ দিয়া মাইনর ইজ রো কলাম বাদ দিয়ে যেটা থাকে
কোফ্যাক্টর হচ্ছে মাইনার লগে যদি সাইন লো হ্যাঁ ও প্লাস মাইনাস ওটি অ্যাকচুয়ালি কোফ্যাক্টর তে হ্যাঁ মনে এক্সারসাইজ আয়ো কয়েকটা অঙ্ক করো কৃতিকা একটা দুটো অঙ্ক করো হয়ে যাবে আমি দেখাই দেবো চাপ নাই एक्सरसाइज 6 एते आयो एक्सरसाइज 6 से एक्सरसाइज 6 से क्वेश्चन नंबर पेज नंबर 258 पेज नंबर 258 বার করছো क्वेश्चन नंबर 4 क्वेश्चन नंबर 6 9 4 6 9 4 6 9 18 18 4 6 9 18 20 बस सर्व 4 6 9 9 এর পরে 17 18 20 17 ऐड करो वेरी इजी তাড়াতাড়ি শেষ করো write a condition for a matrix to be inverse. Yeah. Necessary condition. Necessary condition is a determinant should not be equal to 0. And I also put it. For those who satisfy the matrix is unique. So that is unique. এটা করব আমরা ইনভার্স ইজ ইউনিক প্রুফের একটা অপশন আছে এই অ্যাডজয়েন্ট এন্ড ইনভার্স চ্যাপ্টারটা আছে না ওখানে আমরা শো করুন যে ম্যাট্রিক্স ইনভার্স ইজ ইউনিক একটা প্রুফ বোর্ডে লেগে লাগে ওইটাই আছে কমন কোশ্চেন এটা যাই এটা কম দেখাই দেবো আমরা এটা এটার পরে টপিক আইব আর কি অ্যাডজয়েন্ট এন্ড ইনভার্স এটা কমন বোর্ডের কমন কোশ্চেন স্টার্ট করো ভেরি ইজি ফটাফট করো রেমনা कैपिटल হচ্ছে কোফ্যাক্টর স্মল হচ্ছে এলিমেন্ট এটা তো রো হ্যাঁ আর কত তো রোই থাকে হ্যাঁ? 3 into 2 করলে তো 3 মানে তো রো হ্যাঁ রো করতে না অঙ্ক করতে না কোন সময় করবা সবাই শেষ এটা 5-6টা 2-3টা অঙ্ক শেষ আছে 1-2 লাইনের অঙ্ক আমি কি আমার বইয়ে থাম এর লেগে কি তা করতেছ আমি কিছু বুঝতেছি না পারলে তাড়াতাড়ি শেষ করে আগাবে না এটা হলো উইথ এ সাইন এটা হলো না প্লাস মাইনাস প্লাস এটা তো প্লাস মাইনাস 8 মাইনাস 11 ঠিক আছে फाइव सिक्स আর 32 11 লিখে নিস না এটা কইছে এই ইনটু না না মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না পজিশন এই 3 টু পজিশন মাইনাসের পজিশন না এই 3 টু মিন্স উইথ এ মাইনাস সাইন দেন ইউ ডু দিস
প্লাস মাইনাস প্লাস তো মাইনাস তো কোফ্যাক্টরে মাইনাস সাইনটা সহ হয় ওই পজিশনের সাইন কোফ্যাক্টর গোয়েন মাইনর হইলে এ ক্যাপিটাল এ মিন্স কোফ্যাক্টর যদি এটা এম হতো তাহলে এই মাইনাসটা এম মাইনাস বুঝতেছো নি যদি এম হতো তাহলে মাইনাস 22 হতো ম্যাট্রিক্স ইকুয়াল হলে দাঁড়াও এটা বলে অফ আছিল ম্যাট্রিক্স ইকুয়াল হলে ডিটারমিন্যান্ট ইকুয়াল হয় ঠিক নেই যেমন এটা বা ডিটারমিন্যান্ট ইকুয়াল হলে ম্যাট্রিক্স কোনো সময় হবে না মাথা তো রক্ষ রাখো আরে আমি কেমনে জানি হয় এরকম টাইপের আছে বাট এত ডিপে যায় না আর কি এটি প্রথম কয়েকটা অঙ্ক থাকবে এরপর আর নাই কে এটা স্যার আমরা রোলতে কম বা কলমতে কম এবার কি করি মনা এবার জেনারেলি আমরা কি করি তুমি ডাইরেক্ট খুলতে পারো বাট আমরা কি করি ওই যেহেতু 1 পাইছি এই দুটারে 0 করার চেষ্টা করি আমরা সব সময় 100 কোন মানে 100 ক্রিয়েট করতে পারি এটি দেখি যদি এটি ক্রিয়েট করতে পারি কোন রো বা কলামে 100 দেন আমরা লাইফ খুব ইজি হয়ে যায় তো যেমন এখানে আমরা এটি এখানে অক্ষরে এই কাজটা করব আমরা যেমন r2 is replaced by r2 plus 2r1 তুমি চাইলে খুলতে পারো বাট কিছু কোশ্চেনে লিখে দিব উইদাউট এক্সপ্লেনিং প্রুফ দ্যাট তখন ওই ক্ষেত্রে কিছু করা যায় তো মানে কি করে এমনি করতে লাগবে তো তুমি ডাইরেক্ট এনতে খুললে অ্যানসার করে দিলে কেটে দিব ওকে ওকে এটাই করে তাহলে এটা কি দেব 1 122 সেকেন্ডটা কি দেব এটার লগে 2 দিয়ে n2 করে যোগ করছে এটার লগে 2 দিয়ে n2 করে যোগ করছে এটার লগে 2 2 যা 24 44 প্লাস 27 7 4 11 4 2 6 1 7 তুমি যদি এই 3 minus 3 0 হ্যাঁ ধরো হ্যাঁ 2 minus 3 minus 1 46 minus 66 minus 20 তাহলে এতে সুবিধা কি হয়েছে আমি এটা দিয়া খুললে দেবো এক্সপান্ড কোন রো দিয়া খুলুম ডিটারমিন্যান্ট এই রোটা দিয়া এটা দিয়া খুললে অঙ্ক এক লাইনে শেষ 12 ইনটু এটা হলো এটা ইনটু এটা এটা 0 কোণে লাগে লাস্ট ডে আইছিলা ভিডিও দেখছিলা না তোমারে কইলাম না ভিডিও তোমারে কইলাম না ভিডিও দেখতে জিজ্ঞাসা কি করেছে আমি কইলাম না দেখতে লাইতে আমি তো কইছিলাম দেখতে আচ্ছা এরকম অপারেশন করুন যে আমরা 0 বানালে লেগে এই ওয়ানটার হেল্প নিছি মাইনাস 2 এর লগে প্লাস 2 করলে 0 হবে এর লগে এটার লগে 2 আজকে গিয়া ভিডিও করব সবসময় 10 আনানোর চেষ্টা করি এটাই উইদাউট এক্সপেন্ডিং এর প্রুফের এই এক্সারসাইজের পুরো এক্সারসাইজটা এমন যে 100 বানান লাগবে কিছু একটা কমন নিয়া প্লাস মাইনাস নিয়া ক্রিয়েটিভিটি চিন্তা করতে লাগবে ঠিক নি বোর্ডে আগে এটা লাগতো বোর্ডে এখন একদম হালকা করে দিয়েছে এত ক্রিয়েটিভিটি নাই এনসিআরটিতে একদম হালকা একটা দুটো কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে নট নিডেড বাট যেইতে একটু আমার দেখতে হলে সুবিধা হবে যেই অনেক অঙ্ক ইজিলি বাড়ে যাবে এখন যেই লেগে ইম্পর্টেন্ট হয়ে গেছে আগে বোর্ডের লেগে খুব ইম্পর্টেন্ট আছে এরপর একটা পারবানি 100 দিয়ে খুলে দিয়েছে তারা জানি কি হ্যাঁ इधर एक्सपांड को है ना इसको हम लोग एक्सपांड नहीं मानते এটা 100 এটা খুলে গেছে আর কি ও ওটা খুললে কেটে দিবে ওটা খুললে কেটে দিবে এটা এক্সপান্ড না আর কি মানে এমন আইলে ডাইরেক্ট 1 ইনটু ইনটু করে লাগবে যদি না লেখে যদি কোশ্চেনে লেখা থাকে উইদাউট এক্সপেন্ডিং তাহলে এর দূর বন্ধ দিতে হবে আর যদি কিছু না লেখা থাকে স্টার্টিং এ তুমি খুললে কোন করে দিলে তাহলে যা ইচ্ছা তা করবে দেবে যদি উইদাউট এক্সপেন্ডিং না লেগে থাকে তাহলে হয়ে যাবে ঠিক আছে নি এখানে c2 c2 c1 করলাম তাহলে আয় বসছে
ধরো দুই মানে প্রথম কথা তো ভাঙ্গা ভাঙ্গা করণ যায়, দুইটা যদি একই স্টেপে করতে যাই, যেমন এটা যদি এটার মধ্যে কি আন্ডার কনস্ট্রাকশনে আছে C2 রিপেয়ার হইতেছে, সেকেন্ডটার মধ্যে C2 যাতে ইনভলভ না হয়, যদি হয় তাহলে এক লাইনে করতে পারতাম না, আরেকটা লাইনে করতে হবে। তাহলে 3 স্কয়ার মাইনাস 1 এটা হবে 2 ইনটু 8, এটা হইব 6 ইনটু 2 12, 18 60। একটু হালকা হয়ে গেছে গা, আর কি করণ যায় দেখো, ভ্যালুটি ছোট হয়ে গেছে আবার। প্রথম স্টেপটা হইছে ভ্যালুটির একটু ছোট করতে পারেনি, প্লাস মাইনাস 1 0 না কিচ্ছু বেতন এরপরে 1, যেমন তুমি যেই একটা অঙ্ক করতে ভিতরে দেখবে আগের অঙ্কটার মতো অঙ্ক এত বড় ডিটারমিনেন্ট তো তুমি বলতা না, ওইনে প্রপার্টি দিয়ে ডিটারমিনেন্টটা ছোট করে করুন, নাহলে তো এত বড় ক্যালকুলেশন দিন যাবে। যেমন এর আগের অঙ্কটা একটা মেট্রিক, যেমন এই অঙ্কটা কোনো মানে তুমি করতে গিয়ে আইবেই, ঠিক নেই 3D তে করো অন্যান্য করো, এরকম একটা ডিটারমিনেন্ট খুলতে আইব, তো তুমি প্রপার্টিটি জানলে তো ছোট করে নেবে, নাহলে এত বড় লিয়ে তুমি এক্সাম্পলে পাগল হয়ে যাবে, এর লেগে প্রপার্টিটি শিখন লাগে। কই না এটা 25 না, এটারে আমরা ধরি না, এটারে ডায়াগোনাল মাথাতে আইনো না, তুমি কি দা হন না কি দা ইঞ্জিনিয়ারিং ম্যাথ ফিরো সারা জীবন দেখবে এটা ডায়াগোনাল থাকে, ওই ডায়াগোনাল কোনো সময় কথা হয় না, ঠিক আছে নি, এটারে লিডিং ডায়াগোনাল কয়, ওইটার আরেকটা নাম আছে, ওইটা ইউজে হয় না। এবার মনে কি করতে পারো, এবার জিনিসটা এমনি একটু হালকা হয়ে গেছে গা, ডাইরেক্ট আমি R2 is replaced by R2 minus 4R1, R3 is replaced by R3 minus 9R1, মানে এটা এই 4 কেমনে 0 হইব, 1 এর লগে 4 মাল্টিপ্লাই হইলে 4 minus 4 করতে হইব না, 4 minus 9 মানে 9, 4 minus 4 0, 5 minus 12, 3 4 12 কত হইব, 5 তে 12 দিলে minus 7, 4 এটা 32, 32 এর তে 12 গেলে minus 20, করো না নিজেরা করো না, আমি বুঝতেছি না, তোমরা দরকার পড়বো তো যে এতে লাগবো তো, তখন কি আটকে যাবে গা দেখবা, এ ঠিকই করতেছে, 3 নং 27, 7 minus 27 minus 20, 8 নং 72 না 100 অপশন কেটে যাবে, 8 অপশন থাকলে তো বুঝাইলাম, যদি তোমার না আর যদি ইউজিং প্রপার্টি করো, আচ্ছা ঠিক আছে করলে হইব, বাট বড় হয়ে জায়গা, তুমি যেইতে এমন টাইপের এই যেইতে $72 তে 16 গেলে 62 তে 6 গেলে যদি ঠিক থাকে ইট ইজ -22। आंसर लिखने लगा सर properties सर आंसर -8 so you are very তাহলে চেক না, এত চিল্লাচিল্লির মাঝখানে এদুত যে হইছিল, তুমি থ্যাংক ইউ, এখন আমরা করব বাড়িতে কমপ্লিট করবে। কোনটা এটা, এটা এটা না মাইনাস $280 দিলে না, তাহলে কত -120 নিয়ে আনছে নাকি, যাই হোক তোমরা করে নেবে, তাহলে আরো ভুল আছে, চেক করে নেবে, ঠিক আছে যাও চেক করে নেবে, ঠিক তো হয়ে যাবে কথা, বুঝছো তো, কারো কেউ কমপ্লিট করছো নি, পিতনও করছো নি, কোথায় আইছে নি, তাহলে কোনখানে ভুল করছি, কোন জায়গাটা আইছে, তুমি এমনি করছো না অন্য কিছু, ঠিক আছে করে নেবে, আয় করবো, ঠিক তো, অন্য 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 দিক দিয়ে আরো 100 আনছে আর কি, নট এনে উপরে আনছে হয়তো, কলম মাইনাস করে এমনি না মাইনাস করে এমনি মাইনাস রো দিয়ে মাইনাস করছে মনে হয়, রোজের ম্যাচ করছো রোজের করছো
100 অন্য জায়গাতে ক্রিয়েট করছে এবার আর নাইলে খুললে দিছে দুইটা এমনি ডাইরেক্ট খুলছো আর তো ছোট মাইনাস করে করে ছোট করছো 100 না করে মাইনাস করে করে জিনিসটা ছোট করে পুরো খুলে দিছে এরপরটা চলো 5 নাম্বারটা বুঝছেন না এটা এবার এই যে প্রুফটি অক্ষণ আইবো ঠিক নেই জিরো কইরা এরপরে লাস্ট করে যে কোনো 1 করে যে এর একবার একটা জিরো হয়ে গেল ফির আর চিন্তা না না ওখানে অ্যাড না 10 हमने अच्छा इसका मैंने इसको लगा হ্যাঁ এটার মধ্যে মনে হয় এই কোয়েশ্চেনটি মনে হয় একটু দেখো কৃতিকা বা তোমরাও দেখো একটু এটি প্রুফে সবসময় লক্ষ্য রাখবা থিম হইব 100 করণের তাহলে সবের আগে হইব যদি 111 করতে পারি তাহলে ভেরি ইজি এটা থাকলে এটাতে এটা করা খুব ইজি তাহলে জেনারেলি আমরা এটা যদি পাইলে খুবই ভালো বাট এটা না পাইলে সবের আগে আমরা এটা বানাইতে পারিনি দেখি কিছু কমন টমন নিয়ে 111 কোনো রোরে করা যায়নি once it become this one then 100 বানা ইজি এটা মাইনাস এটা মাইনাস এটা করে হয়ে যাবে তো এটা অলরেডি 111 আছে তাহলে আমরা এই দুটোরে 0 করে দেব C2 না C2 is replaced by C2 minus C1 C3 is replaced by C3 minus C1 তাহলে উপরে যাবে 100 A B C এটা হইব B minus A এনতে কমন নি C A কমন নিলে A minus B এনতে C minus A এনতে B কমন নি A minus C বাস এবার দাও পুরোটার থেকে কিছু কমন টমন জানি 100 দিয়ে খুললে দিব এটা ইনটু এটা 1টা দিয়ে থাকবে 0 একটা দিয়ে এটাই তো এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা কমন যায় কিছু এনটা a মাইনাস b তারা কিটা প্রুফ লাগে a মাইনাস b তাহলে তুমি a মাইনাস b কমন নাও আর একটা c মাইনাস a এটা ইনটু এটা ইনটু এটা একটা বি করতে a মাইনাস b c মাইনাস a কমন নিছে তাহলে এখানে কি থাকবো b এনতে a মাইনাস b আর c মাইনাস a তাহলে মাইনাস a আয় বসে ঠিক আছে তো এটি থিমটি লক্ষ্য রাখবা যে আইদার 100 যদি ডাইরেক্ট ফাইলে দেন ইট ইজ ভেরি গুড না ফাইলে আমরা 111 আগে আনানোর চেষ্টা করব আছে তাইলে দুইটা 0 করে নিলাম ওইটা আইলে 111 থাকলে দেন তো অঙ্ক ডাইরেক্ট মুখোমুখি হয়ে যাবে ইউ হ্যাভ টু মেক 20 দেন এক্সপ্যান্ড ইট মানে এক্সপ্যান্ড তো না ডাইরেক্ট 1 দিয়ে ওই রো দিয়ে খুলে নিলে শেষ তাহলে এই অঙ্কটির একটাই থিম অনেক বড় হবে সিম্পলিফাই করে আসবে না যেই এইসব জায়গায় থাকবে তোমার দেখবা যে এমন আছে বা অপশনে এমন টাইপের আছে তাহলে এটা এমনি করলে তো অনেক এটা তো ধরো ছোট্ট অঙ্ক কোনো এটা তো স্টার্ট হয়েছে ঠিক না যাইতে এর লেগে তো প্রচুর অঙ্ক মার্ক করছে আমি প্রচুর দেখছো নি এক্সারসাইজে কারণ এটা জাস্ট স্টার্টিং হয়েছে তোমার এমন জায়গা ট্র্যাপে পালাইবো আগে এটি বোর্ডে লেখা খুব ইম্পর্টেন্ট আছিল একটা কোয়েশ্চেন বান্ধা আছিল বোর্ডের 5 মার্কসে প্রুফ দ্যাট বাট এখন বোর্ডে এটিতে হালকা করেছে বড় প্রুফে নাই মানে আউট অফ সিলেবাসে করেছে এনসিআরটিতে শুধু একটা দুটো কোয়েশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে বাট যেই জন্য ভেরি ইম্পর্টেন্ট কোনটা এটা ইনটু এটা মাইনাস a - 1 এর উপর c2 মাইনাস এটা তো এমনি মাইনাস আছে এটা মাইনাস এটা মাইনাস এটি কয়েকটা না করলে হাতটা ক্লিয়ার হইতো না ঠিক না নাইলে কিন্তু ভুল হইতে বাঁধা ভুল হইব c1 c1 আর c1 টা লিখে লাও এবার c2 লেওয়ানোর সময় মাইনাস করে করে লাগো c2 লেওয়ানোর সময় এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা তো এখন দেখবা কোনো সময় আমরা রো করুম কোনো সময় আমরা কলম করুম বুঝছা যে 1 তোমার লাগে এত ডিপেন্ড আগে লইব বোর্ডের লাগে বুঝছো নি তুমি ধরো স্টার্টিং এ কয়েকটা করলে ভালো তোমার লাগে নট নেসেসারি বাট যেইতে লাগে দেখা
তুমি স্টার্টিং এ ধরো এই বন্ধ করে এখানে না করলে নট নিডেড, মানে আর লাগবে না। এই বন্ধ করলে তোমার লেগে যাবে। এদিও মনে হয়, আমার মনে হয় এনসিডিতে না, এই পেজটা করলে যাবে, বুঝতে পারছো তো? নট নিডেড। রাখতাম না, পেস্ট করতে হবে, থাক করো না, কমপ্লিট, চাপ নেই। স্টার্ট করো, মানে স্টার্ট করো পরেরটা। এটা কোনটা করে? আরে এটাকেই দেখতেছি আর কি বাকি ওয়ানের পরে কত নাম্বার দিয়েছিলাম রে? 5 এর পরে 7। মডারের মধ্যে কি দেখা যাইতেছে? কিছু দেখতেছো নি? কোনটা দিয়ে কোনটা মাইনাস? ও 2 ইনটু কইরা, 2 ইনটু কইরা, হ্যাঁ 2 ইনটু করলে এডিও হাল হয়ে যাবে। তাহলে আমরা এডিরে 0 করে দিই, ঠিক না? 1 0 0 ডাইরেক্ট করতে পারি। তাহলে R2 ইজ রিপ্লেস বাই, তাহলে তুমি দেখবে এডি নি কোনো বড় হয়েছে, এডিও বড় হইতো না, কারণ 2 ইনটু কইরা মাইনাস করলে কাটতে যাবে, ভিডিও ছোট হয়ে যাবে, 2 পি কাটতে যাবে। R2 সবসময় খালি থাকবে, এটা লাগে কিছু ভয় থাকবে না, এটা লাগে কিছু ভয়লে কি হয়ে যাবে, ওই কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা সমস্যা। তো এমনি করলে 1 0 0 আয়া করবো, ঠিক না? ডাইরেক্ট বাকিটিও ছোট হয়ে যাবে। কত নম্বরে আসো করো, বুঝে নিয়ে 7 কো স্টেপটি লেখো না কেরে 3 প্লাস 2 পিন, তো এটা 2 প্লাস কোশ্চেনে দিয়ে বলতে হচ্ছে, তুলনার সময় মাইনাস করে তুলছো নাকি? স্টেপ ডাইরেক্ট অঙ্ক করেই বল। না, এটার লগে এটা মাইনাস করলে তো রো টুর লগে রো 1, এমনি এমনি মাইনাস করলে না, কলমে কলমে মাইনাস হতো, এমনি এমনি মাল্টিপ্লাই করলে নিচে রোর লগে উপরে রো মাইনাস হতো। ঠান্ডা লাগতেছে না? অলরেডি তো ঠান্ডা লাগতেছে। পড়ান পড়ান, ওটাই কইছি না। बोला ना एक के तो रख लो मैं एमनी तो करती हूँ बेटा ठीक है और हम लाइट से लाइट জিনিসটা বড় হইতেছে, বড় হয়ে যাবে। তুমি এমন ভাবে করবা যে মানে করোনার তৈরি যা ইচ্ছা তা করলে কেউ কিচ্ছু না করে খুলে দিলেও আইবে, বাট এমন একটা কিছু চেষ্টা করবা যে জিনিসটা ছোট হয়, কম্প্যাক্ট হয়, তাড়াতাড়ি হয়ে যায়। থিমটা এটা। আমি প্রথম যেমন চাইতেছিলাম না, বাট যে সময় দেখলাম এটা মাইনাস করলে এটাও ছোট হয়ে যায়, 2 দিয়ে এন্টার করলে 2 পি একটা জায়গা, তাহলে তো অবভিয়াস এটাই বুঝতেছো না? নাহলে আমি এটাও ওয়েট করলাম বলে আর চাই না বলে কথা কেটা এতে চিনছো, চিনছো ফ্রেন্ড? अरे ये क्यों फ्रेंड अरे खुद को আমি আসলে কইরা আলাদা যে শোর ডাইরেক্ট মেসেজ নাম বলে লাগছে তার অনেক কোন ইয়াদ দিতে আমি কইছি না আচ্ছা খাও তারপরে দিবটা না কি হয় খাও এটা পর্যন্ত বেশি স্যার কেডা এ তোমার কি কি রিলেটিভ? হ্যাঁ মামা, মার দিকে
মার ভাই মার ভাই আমি উল্টা দিনে বুঝার অনেক অনেক রিসেন্টলি আরো পুরো চাইছে এতে কই অ্যালেক্সা দেশি নাম দেশি আচ্ছা করো এতে বুঝি আছে না হ্যাঁ হালকা আছে করো করো শেষ করো কমপ্লিট করো এটা তো এটা করলে তো একবারে এটা করছো না 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 মানে এটা ফার্স্টের দরকার না তো তুমি এটা করে বয়ে না থাকো এবার আবার এটা চিন্তা না করো তো ফার্স্ট না তো তুমি এটা তো দুইবার লেখা হইতাছে তুমি এটা চিন্তা এটা না লেখা এটার মধ্যে আবার চিন্তা করে লেখো না হ্যাঁ? আমিও আসুন ঠিক আছে পরে নিজের উপরে তোর দুজন একই আছে না না আমিও আমো অঙ্ক করো তুমি তো কাটবা অঙ্ক করো অঙ্ক করো অঙ্ক করো ব্যাগ কাটবো গ্রাফ করতে তো